তোমরা শ্রেয়া আইডি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে এসি কুমারটুলি, সেই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। চলো প্রথমে দেখতে পাচ্ছ আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, অটোতে উঠে পড়েছি, অটো করেই চলে গেলাম কুমারটুলি। পুজোতে এসেই গেছে, আর কিছুদিন পরেই দুর্গা মা আসছে আমাদের ঘরে। কুমারটুলিতে ঢুকে প্রথমেই চোখে পড়লো এই ঠাকুরটা গড়া রেডি হয়ে গেছিলো, এখনও রং টংগুলো সব বাকি আছে, এখনও চলছে কাজ। খুব তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যাবে, আর বেশি দিন বাকি নেই, মোটে 20-25 দিন মতন পুজো বাকি আছে, তাই এখনও চলছে কাজ খুব জোর কদমে। প্রত্যেকটা শিল্পীর হাতের কাজই নিখুঁত আর এত সুন্দর, আর কিছু বলার নেই। জাস্ট তারা নিজের কাজ করছে, আমরা কিছু ভিডিও ক্লিপিং নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। এবছর থেকে কুমারটুলিতে একটা নিয়ম শুরু হয়েছে, ফোনের ক্যামেরাতে ফটো তুললে 50 টাকা করে একদিনের জন্য, আর অরিজিনাল ক্যামেরাতে ফটো তুললে 100 টাকা করে ধার্য করা হয়েছে। আর যদি কেউ সরস্বতী পুজো অবধি নিতে চাও তার এক্সট্রা টাকা দিতে হবে। হ্যাঁ দিদি, এটা বলো কুমারটুলিতে কি হচ্ছে। বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে ফটো পারমিশন কার্ড করাতে হবে, যেটা কম্পালসারি রয়েছে। ফোন হোক ক্যামেরা হোক দুটোই ইউজের জন্য রয়েছে। যদি কার্ড না থাকে কোনো রকমভাবে ক্যামেরা বা ফোনে ফটো তোলা ভিডিও তোলা কোনোটাই যাবে না, সেটার জন্য কার্ড করতে হবে। ফোনের জন্য একদিন যদি কার্ড করায় সেটা হলে 50, আর সিজনাল মানে যেদিন করাবেন সেখান থেকে সরস্বতী পুজো অবধি যদি সেটা ইউজ করতে চান সেটা হলে 100 রুপিস পে করতে হবে। আর ক্যামেরার হলে ক্যামেরার একদিনের জন্য 100 রুপিস পে করতে হবে, আর 200 সিজনাল মানে সেদিন থেকে সরস্বতী পুজো পর্যন্ত সেটা ইউজ করা যায়। এইটা হলো ফোনের কার্ড, ফোনের ফটো তুললে 50 টাকা করে। আর তারপরেরটা পিঙ্ক যেটা দেখছো ওটা হলো ক্যামেরার, অরিজিনাল ক্যামেরার কার্ড। তাছাড়া কোনো ফোন অ্যালাউ নেই, ফোন দিয়ে ফটো তোলা নিষিদ্ধ করা হয়েছে। এই বছর থেকে এই নিয়মটা চালু করা হয়েছে। আমরাও 50 টাকা দিয়ে একটা কার্ড করে নিয়েছিলাম। আমরা ফোনের ক্যামেরা যেহেতু ফটো তুলেছি ভিডিও করেছি, তাই একটা ক্যামেরার জন্যই 50 টাকা দিতে হয়েছে। যে কটা ক্যামেরায় ফটো তুলবে বা ভিডিও করবে সে কটা টাকা তোমাদের দিতে হবে। মানে দুটো ফোন দিয়ে তোমরা যদি ভিডিও করো তাহলে 100 টাকা, আর আমরা যেহেতু একটা ফোন দিয়ে ভিডিও বা ফটো তুলেছিলাম তাই 50 টাকা দিয়ে কাট করেই নিয়েছিলাম। এই ঠাকুরের মধ্যে অনেক বড় বড় থিমের ঠাকুরও ছিল, যা ভিডিওতে আমরা তুলে ধরেছি। কোনটা কোন ঠাকুর আমরা এখন বলতে পারবো না, সেটা প্যান্ডেলে গিয়ে তোমরা সবাই বুঝতে পারবে। ঠিক আছে, ওরা এত সুন্দরভাবে রেডি করছিল, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। আর শিল্পীর, আমি তো প্রত্যেক বছর আসতে পারি না, তাই এত সুন্দর কাজ দেখতে পারি না। এই বছর গেছিলাম তাই দেখতে পেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। সব শিল্পীদের জন্যই আমরা এত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা আমরা দর্শন করতে পারি। এত সুন্দর তাদের হাতের কাজ যে কিছু বলার নেই, আমার ভাষা নেই। তাদের হাতের কাজকে আমি কুর্নিশ জানাই। তাদের এত সুন্দর তুলির টান যে মানে কিছু বলার নেই, আমার সত্যি ভাষা খুঁজে পাই না। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর কেমন লাগলো জানিও কিন্তু ভিডিওটা।
হাতের কাজ সুন্দর চারদিকে এখানে দেখছি, তারপরে রঙের জন্য কাজ চলছে। আর এখানে মাটি দিয়ে ফুলের চলছে, ফুলের কাজ সুন্দর। তো চলো আরও দেখাবো। তো এতগুলো কাপড় দেখে কি মনে হচ্ছে, এত সুন্দর হাতের কাজ, যে মানে ওরা এত তুলির টান, খুব সুন্দর কাজ করে। এখানে যারা মাটি তৈরি করে এত সুন্দর মা দুর্গা আমাদের জন্য প্রস্তুত করে দেয়, তার জন্য আর মানে তাদেরকে তো কিছু বলারই নেই, এত সুন্দর হাতের কাজ। অবশ্যই সবার আগে যাদের কথা না বললে, যে দুর্গা প্রতিমা যারা তৈরি করে এই এত সুন্দর তাদের হাতের কাজ, তাদের ভাবনা চিন্তাকে অবশ্যই কুর্নিশ জানাই। মায়ের আর কিছুদিনের মধ্যেই বোধন হতে চলেছে, তো আপনাদেরকে অবশ্যই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আর কি কিছু আর বলার নেই। মানে হাতের কাজ দেখে আজকে বিশেষ করে এই বছর মানে মুগ্ধ। তাই আপনারা চাইবো প্যান্ডেলে গিয়ে প্রতিটা প্রতিমা দেখুন, এটাই আমাদের সাথে দেখুন। অবশ্যই আমাদেরও ব্লগ আসতে চলেছে, অনেকগুলো ব্লগ থাকবে পুজোতে। তো সবাইকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তারপর আমরা চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে, এত সুন্দর লাগছিল ওয়েদারটা। তারপর গেলাম বাগবাজার ঘাটে বসে একটুখানি আড্ডা মারলাম, চা খেলাম, চা খেয়ে এবার চলে গেলাম ব্রোস কাবাবের দোকানে। ওখান থেকে খেয়েছিলাম মালাই কাবাব আর আফগানি কাবাব, জাস্ট অসাম টেস্ট ছিল। বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম, প্রত্যেকটা কাবাবই 60 টাকা থেকে শুরু। আর বাড়িতে নিয়ে এসেছিলাম মাছের কচুরি আর তরকারি, খুব সুন্দর টেস্ট ছিল কচুরিটারও, আর কাবাব তো সবাই যেন খুব ভালো টেস্ট, তো ওটাই খেয়েছিলাম। তারপর বাড়ি ফিরে এলাম। তো হ্যাঁ, এই শ্যুটটা কিন্তু আগের, ঠিক আছে, আজকে আমরা পরে ছাড়ছি ভিডিওটা। তো এবছর কুমারটুলি বন্ধ থাকবে অবশ্যই সারা দিন, কিন্তু শুধু সকাল নয়, মহালয়ের দিন সারা দিন পুরোপুরি কুমারটুলি বন্ধ থাকবে। কারণ মানে মহালয়ের দিন থেকে ধরে নিন আমাদের প্রায় পুজোর কাজ অনেকটাই প্রায় শেষের পর্যায়ে থাকে এবং শিল্পীরা ব্যস্ত হয়ে পড়ে। ওই জন্য এবছর থেকে এই নিয়মটা করেছে যে কুমারটুলি বন্ধ থাকবে এবার থেকে, মহালয়ের দিন কুমারটুলি বন্ধ থাকবে। কারণ প্রচুর লোকের ভিড়ের কারণে অনেকে মানুষের ক্ষতি হতো, শিল্পীদের অনেক কাজ নষ্ট হতো, এই কারণেই এই বছর কুমারটুলি মহালয়ের দিন বন্ধ থাকে। তো যদি কেউ মানে ভিডিও করতে চাও তাহলে তোমরা অবশ্যই মহালয়ার আগে আসো বা মহালয়ার পরে আসবে। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। টাটা।